তো আমার দেশের একজন নাস্তিক নাম হচ্ছে সালমান এফ রহমান, আপনারা চিনেন? এই যে আপা যাওয়ার কিছুদিন আগেই আহলে হাদিসের এক সেমিনারে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছেন যে হাদিসের ভেতরে ভুল তো আছেই, কোরআনের ভেতরেও ভুল থাকতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছে, বদমাশ, আমার কোরআনে কোনো ভুল নাই, তোর চরিত্রে ভেজাল আছে, এই কারণে 5 তারিখের পরে ক্লিন শেভ করেও পুলিশের হাত থেকে রেহাই পাও নাই। এই কথা বললে যাদের কষ্ট লাগবে বুঝবো আপনি হচ্ছে ওই দলের। দল করলে কোনো অসুবিধা নাই, কিন্তু শয়তানের দলে হওয়া যাবে না। ভালো মানুষ সব দলেই কম বেশি আছে, কিন্তু কোনো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, শয়তানের দলের লোক আমরা দেখতে চাই। আলমারির তাকের উপরে রাখলে হবে না। আবাইদুল কাদেরের মতো, শেখ হাসিনার মতো, কাউয়া কাদেরের মতো নেতাদেরকে শায়েস্তা করতে হলে আল্লাহর কোরআন সংসদ ভবনে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, বগুড়াবাসী আওয়াজ দিয়ে বলুন তো সেই দিন আপনাদের আর কষ্ট থাকবে? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, নির্লজ্জ, বেহায়া, বেয়াদব, কাউয়া কাদেরের মতো অবৈধ কোন নেতা দেখতে হবে না। নির্লজ্জ, বেহায়া, স্বৈরাচার, জালিম, খুনি হাসিনার মতো আর কোন মহিলা আর কোন মায়ের গর্ভ থেকে বের হবে না। أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না? সকলেই নিয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, বগুড়াবাসী আওয়াজ দিয়ে বলুন তো, সেই দিন আপনাদের আর কষ্ট থাকবে? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, নির্লজ্জ বেহায়া বেয়াদব কাউয়া কাদেরের মতো অবৈধ কোন নেতা দেখতে হবে না। নির্লজ্জ বেহায়া স্বৈরাচার জালিম খুনি হাসিনার মতো আর কোন মহিলা আর কোন মায়ের গর্ভ থেকে বের হবে না। এজন্য আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার দরকার আছে না নাই? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। দুর্নীতি থাকবে ভাই? এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় যারা বাড়ি ঘর বানিয়েছেন সব মনে হয় ফেরেশতা। কথা কয় না? আওয়াজ দেন, সব কি ফেরেশতা? আল্লাহর কোরআন যেই দিন পার্লামেন্টে উঠবে, এদেশের মাটিতে একটা দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। সেদিনের অপেক্ষায় আসি না নাই? থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন আমরা কি চাই? আমরা কি চাই আল্লাহ পাক যে আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান জায়গা মতো যাক? আপনারা কি চান? এই সংবিধান কিন্তু এখন জায়গা মতো নাই, সব আছে হচ্ছে আলমারির উপরে। রোজার মাস আসলে বাইর করে আর এক খতম কোরআন পড়ে। 27 রাত্রিতে হুজুরের কাছে যে, হুজুর এই ধরেন 50 টাকা হাদিয়া দিলাম, বারে একটু দোয়া পড়ায় দেন। এরকম কোরআন পড়া দিলে হবে? কোরআন নিতে হবে কোন জায়গায়? স্লোগান পাল্টাতে হবে। আগে আমরা বলতাম আল কোরআনের আলো, আপনারা বলতেন কি? এখন আমাদের স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো, পার্লামেন্টে জালো, একই কথা। কোরআন আর রান্নাঘরে রাখলে হবে না, আলমারির তাকের উপরে রাখলে হবে না। আবাইদুল কাদেরের মতো, শেখ হাসিনার মতো, কাউয়া কাদেরের মতো নেতাদেরকে শায়েস্তা করতে হলে আল্লাহর কোরআন সংসদ ভবনে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, চিটার বাটপার যেখানে। আসি কে বললো? আসি কে বলছে নাকি? আপনাদের গ্রামে মনে হয় শয়তানের দলের লোকজন বেশি ভাই, আর না হলে এতক্ষণ যে দেওয়া দিলাম এমনি এসে ভরে যেত। সাতক্ষীরায় যে প্রোগ্রামগুলো করি কোনো তবারক নাই, কোনো কিচ্ছু নাই, প্যান্ডেল ভরপুর। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, নাকি বলেন? ওদের ওখানে কোরআনের আকর্ষণ আছে, আমাদের এখানে কি কোরআনের আকর্ষণ নাই? তো কই সেই আকর্ষণ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বিশাল তাফসিরুল কোরআন মাহফিল প্রথম অধিবেশন, এটাই সর্বপ্রথম, তাই না? আগে তো এরকম পরিবেশ ছিল না যে চাইলেন আর মাহফিল করে ফেললেন। পরিবেশ ছিল থানার কাছে যাও, এমনও ইতিহাস আছে পুলিশকে ঘুষ দেওয়া লাগতো, ঘুষ দিয়ে তারপরে মাহফিলের আয়োজন করা লাগতো, অনুমতি নিতে হতো। এই পরিবেশ যিনি সৃষ্টি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে তার কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ।
আমি বগুড়াবাসীর কাছে জানতে চাই, এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ কাউকে ধরে না, ধরলে এমন ধরা ধরছে, বাংলাদেশের মাটি থেকে এক কাপড়ে জুতা পিটা করে বের করে দিয়েছে। সব বাহিনী তার, পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিডিআর বাহিনী। আল্লাহ পাক মুসার মাধ্যমে যেমনি ভাবে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল, এই ফেরাউনের উত্তরসূরি স্বৈরাচার কোনি হাসিনাকে একই কায়দায় ধ্বংস করে দিয়েছে। এখান থেকে একটা মেসেজ আছে, বলা কোনো মেন উদ্দেশ্য না, ওর নাম মুখে নিতে আমার ইচ্ছা করে না। ও ফেরাউনের চাইতে বেশি জঘন্য, বেশি জালেম, এ কারণে ওর নাম মুখে নিতে ইচ্ছা করে না। বলার উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যেন অবস্থান করতে না পারে। ঠিক ঠিক করলে হবে না, কাজে বিশ্বাসের দেখাইতে হবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আজকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা দেখি? ইনশাআল্লাহ আমরা আছি, আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রথম অধিবেশন, অর্থাৎ প্রথম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে নাম আছে আলহামদুলিল্লাহ, আলহাজ মোহাম্মদ মিরাজুল ইসলাম, স্বত্বাধিকারী সালমা এয়ার ট্রাভেলস। আল্লাহ পাক সভাপতিকে আরও সম্মান দান করুক বলে আমিন। সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার পরে যিনি আপনাদেরকে আলোচনা করে ধন্য করবেন, প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আনসারী দামাত বারকাতুহুম আলিয়া, খতিব হাজী আবু তাহের কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরা, ঢাকা। সম্মানিত অতিথিবৃন্দ, পোস্টারে অনেকের নাম রয়েছে, আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি, সকলের নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। মঞ্চে উপস্থিত, সামনে উপস্থিত এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবার আপনাদের কাছে পুনরায় জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন সাহেবের আগমন, আজকের প্রধান অতিথির মান সম্মান ইজ্জত আল্লাহ পাক আরো বাড়িয়ে দিক বলে আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে আসতে পেরেছেন, এই কারণে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকেন উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি পেয়ে গেছি, বিশেষ অতিথিবৃন্দ সম্ভবত এর মধ্যে আমরা পেয়ে যাব। আপনারা প্রস্তুতি নিয়ে নেন, সরাসরি আলোচনায় ঢুকে পড়বে ইনশাল্লাহ। কারণ দ্বিতীয় বক্তা হওয়া আর সতীনের ঘর করা একই কথা। এর কারণ হলো, কখন যে নামা লাগবে এর কোনো নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে এসে বলবে হুজুর সময় শেষ, আপনি নামেন, প্রধান বক্তা চলে আসছে, ঠিক না? আর প্রধান বক্তা থাকলে প্রাণ খুলে আলোচনা করা যায়, শ্রোতা যতক্ষণ, বক্তা থাকে ততক্ষণ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আলহাজ মোহাম্মদ মিরাজুল ইসলাম ভাইয়ের আগমন। এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, কোনো সংশয় নাই। বগুড়াবাসী আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? ভুল আছে নাকি? অথচ আমার দেশের একজন নাস্তিক, নাম হচ্ছে সালমান এফ রহমান, আপনারা চিনেন? এই যে আপা যাওয়ার কিছুদিন আগেই আহলে হাদিসের এক সেমিনারে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছেন যে হাদিসের ভেতরে ভুল তো আছেই, কোরআনের ভেতরেও ভুল থাকতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছে, বদমাশ, আমার কোরআনে কোনো ভুল নাই, তোর চরিত্রে ভেজাল আছে। এই কারণে 5 তারিখের পরে ক্লিন শেভ করেও পুলিশের হাত থেকে রেহাই পাও নাই। এই কথা বললে যাদের কষ্ট লাগবে বুঝবো আপনি হচ্ছে ওই দলের।
দল করলে কোনো অসুবিধা নাই, কিন্তু শয়তানের দলে হওয়া যাবে না। ভালো মানুষ সব দলেই কম বেশি আছে, কিন্তু কোনো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, শয়তানের দলের লোক আমরা দেখতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সালমান এফ রহমানের মতো নাস্তিক যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। যারা নাকি মনে করে এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, তারা যেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে সহযোগিতা নেয়। শুধু মানুষ বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়াল জিন্নু, সমস্ত জিন জাতির সহযোগিতা যেন সালমান এফ রহমান নেয়। লা ইয়াতুনা বিমিসলিহি হাদাল কুরআন, আমি আল্লাহ বললাম আমার কোরআনের মতো একটা কোরআন তারা বানিয়ে দেখাতে পারবে না। সব মানুষের সহযোগিতা নাও, উইদাউট মি, শুধুমাত্র আমি না, জিনদেরও সহযোগিতা নাও, আর আমি আল্লাহ পাকের কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। 1445 বছর হয়ে গেল বগুড়ার মুসলমান, আপনারা বলেন তো নাস্তিক, কাফের, বেঈমানরা কোথায় গেল? ভুল কি ধরতে পেরেছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন। সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্পূর্ণ কোরআন তোমরা লিখতে পারবে না, আমি আল্লাহ পাক জানি। আল্লাহ জানে কে জানেন? আওয়াজ দেন। সম্পূর্ণ কোরআন তোমরা লিখতে পারবে না। আল্লাহ পাক বললেন, বিআশরি সুওয়ারিম মিসলিহি, এই কোরআনের সব চাইতে ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমি আল্লাহর কোরআনের মতো 10টা সূরা বানিয়ে দেখাও। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, মানুষ কি আজ পর্যন্ত পেরেছে? 1445 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মানুষ কোরআনের মতো 10টা সূরা আজ পর্যন্ত বানিয়ে দেখাতে পারলো না। পারছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন। বগুড়াবাসী মনোযোগ দিয়ে শোনেন। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্পূর্ণ কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে পারো নাই। আরো সহজ করে দিলাম, এই কোরআনের সব চাইতে ছোট্ট যে সূরাগুলি আছে, এই সূরাগুলির মতো 10টা সূরা বানাও, তাও তোমরা বানাতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 10টা সূরা বানাতে হবে না, আমার মহাগ্রন্থ আল কোরআনে সব চাইতে একটা ছোট্ট সূরা রয়েছে। আপনারা বলেন তো, এই ছোট্ট সূরার নাম কি? কয়টা আয়াত? কয়টা আয়াত? এই সূরা কাউসার যেই দিন নাজিল হয়, নবীজি মসজিদের ভেতরে বসে আছেন, সাহাবীরা সামনে বসে আছেন। হঠাৎ করে আমার নবীজি তার মাথাটা নিচু করলেন, একটু উপরে মাথাটা উঠালেন, মুস্কি একটা হাসি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মাথা নিচু করলেন, আবার উঠালেন, আবার হাসলেন কেন? আমার নবীজি বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার উপরে যে সূরাটি নাজিল হয়েছে, এই সূরাটি হলো কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। আল্লাহু আকবার। সূরার নাম হচ্ছে কাউসার।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? আমার নবীজি বললেন, কাউসার হলো একটি নদী। আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে, কোন নবী রাসূলকে এরকম স্পেশাল গিফট আল্লাহ পাক দেন নাই। আমি রাসূলকে এই নদী আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। এই নদীর পানি যারা একটিবার হাসরের ময়দানে পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই পানি পান করতে পারবো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা পারবে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কয় শ্রেণী ভাই? যারা শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। সবার শেষে বলবো এটা। জায়গা জায়গায় একটু পয়েন্ট আটকা না রাখলে আপনারা যে চালাক চলে যাবেন যে হুজুরের আলোচনার কোনো মান নাই, ধরন নাই, কিচ্ছু নাই, কি কয় কিছু বোঝা যায় না পারে না। কি বলেন আপনারা? কি শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরা কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমার কোরআনে সবচাইতে যে ছোট্ট সূরাটি রয়েছে, এই ছোট্ট সূরা হচ্ছে সূরা কাউসার। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আমার কোরআনের মতো এই ছোট্ট সূরা একটি বানিয়ে দেখাও। বলেন তো পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই। এই কথা বললাম এর কারণ কি, মেসেজ কি? এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আল্লাহ পাক যে সংবিধান আমাদেরকে দিলেন, যে কোরআনটা আল্লাহ পাক দিলেন, কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। এই সংবিধান যদি একটাবার রাষ্ট্রের পার্লামেন্টে চলে যায়, আল্লাহর কসম করে বললাম, এই দেশে কোনো অশান্তি থাকবে না। ঠিক কি না? যতই আপনি সংবিধান সংস্কার করেন না কেন, 1012 যদি মানুষের তৈরি করা সংবিধান লেখেন, এদেশ থেকে কোনোদিন অশান্তি দূর হবে না। একটিবার শুধুমাত্র আল্লাহর কোরআনটা সংবিধানে ওঠান, পার্লামেন্টে উঠিয়ে দেন, সংসদ ভবনে ওঠান, আল্লাহর কসম করে বলছি, এদেশে বিন্দু পরিমাণ কোনো অশান্তি থাকবে না। আল্লাহর কোরআন পার্লামেন্টে উঠুক। আপনারা কি চান ভাই? চান চান চান? আল্লাহর কোরআন পার্লামেন্টে উঠুক। কারা কারা চান? যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে উঠানোর জন্য আবার রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, এই বগুড়াবাসী রাজ্যে আছো কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখাও তারা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। নির্ভুল একটা সংবিধান আল্লাহ পাক দিছে, এটা তোমাদের ভালো লাগে না। কারণ হলো এইটা যদি জায়গা মতো যায় আর দুর্নীতি করতে পারবে না। কথা বলেন। কানাডার বেগম পাড়ায় আর বাড়ি ঘর হবে না। সালমান এফ রহমানের মতো এই দরবেশ বাবার একার পেটের ভেতরে 36,000 কোটি টাকা ঢুকবে না। রাগ করতেছেন নাকি? রাগ করলে করেন, কোনো অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিক্ত। ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এইরকম আর দুর্নীতিবাজ নেতা আমরা দেখতে চাই না। এবার আসেন, সংসদ ভবনে কোরআনটা তুলে দিলেন। এই কোরআনটা পরিচালনা করার জন্য নেতা দরকার আছে না নাই? কেমন নেতা দরকার আমাদের? ওবায়দুল কাদেরের মতো না হযরতে ওমরের মতো? কথা বলতে হবে, কার মতো? হযরতে ওমরের মতো যদি নেতা না পাই, আল্লাহর কোরআন সংসদ ভবনে তুলে কোনো লাভ নাই। হযরত ওমরের মতো নেতা আমাদের দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিল জানার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আপনাদের মতো একজন মানুষ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি খুতবা দিবেন, কোনো অসুবিধা নাই। হযরত ওমর বললেন, কি প্রশ্ন আমাকে বলো দেখি। ওই সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, ইয়ামিন থেকে কিছু কাপড় এসেছে, যতটুকু অংশ কাপড় পেয়েছি এই কাপড় দিয়ে আমাদের একটা ফতুয়াই হয় না, অথচ ওই কাপড় দিয়ে আপনি কেমন করে জুব্বা বানালেন? আমি সাহাবী বলতেছি, আপনি নিশ্চয়ই জনগণের সম্পদ চুরি করেছে। রাষ্ট্রের প্রেসিডেন্টকে এই কথা বলতেছে, আর আপনার গ্রামের মেম্বার সাহেবকে যদি এই কথা বলেন,
বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে? হযরত ওমর একটু রাগ করলেন না, খেপলেন না, রাগান্বিত হলেন না। কারণ রাষ্ট্রের সম্পদ কোথায় যায়, কেমন করে খরচ হয়, দেশের জনগণের জানার দরকার আছে না নাই? অধিকার আছে না নাই? কিন্তু এই অধিকারের কথা যখন আমরা বলতে চাই, আমাদের টাকায় কেনা গলি আমাদের বুকে চালায়, ঠিক না? পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো, এতদিন যা করেছেন করেছেন, আজ থেকে তওবা করেন। আমাদের ট্যাক্সের টাকায় যেগুলো গলি, ভবিষ্যতে যেন একটা গলি বাংলার জনগণের বুকে না চলে। আমাদের ট্যাক্সের টাকায় গুলি সুন্দর করে খরচ করবেন। ট্যাক্স যদি বন্ধ করে দেয়, বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর একটু রাগান্বিত হলেন না। হযরত ওমর বলতেছে, এই প্রশ্নের উত্তর আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। কে দিবে? আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নের উত্তর দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবাকে তোমরা ভুল বুঝবে না। তোমরাও নাগরিক, আমিও নাগরিক। তোমরাও এক টুকরা কাপড় পেয়েছো, আমিও এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবাও এক টুকরা কাপড় পেয়েছে। আমি আমার বাবাকে বললাম, বাবা, রাষ্ট্রের বিভিন্ন কাজে দূর দূরান্তে তুমি অনেক জায়গায় যাও, মানুষের সাথে উঠবস করো, বিভিন্ন প্রেসিডেন্টের সাথে কথা বলো। সুতরাং বাবা, এতটুকু কাপড় দিয়া তোমার কোনো লাভ নাই। আমার এই অংশ কাপড় তোমার হাতে দিয়ে দিলাম, এই দুই অংশ কাপড় মিলায় একটা জুব্বা বানায় না। আরে অর্ধজাহানের খলিফা প্রেসিডেন্ট, পরনে কাপড় নাই, আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথা কয় না? কয় কোটি টাকা? 400 কোটি টাকার নিম্নমানের একজন পিয়ন। তাহলে আদর্শবান নেতা দরকার আছে না নাই? ভাই বলেন, আছে না নাই? নেতা হতে হবে সাইদ বিন আমিরের মতো। কার মতো? সাহাবীর নাম মনে রাখবেন, কার মতো? সাইদ বিন আমিরের মতো। হযরত ওমর যখন রাষ্ট্র ক্ষমতায়, হিমসের গভর্নর করে তাকে পাঠালেন যে তুমি ওই জনগণের খোঁজ খবর রাখবা, ওই শহরের খোঁজ খবর রাখবা। সাইদ বিন আমির ওই অঞ্চলে চলে গেলেন। কিছুদিন পরে একটা প্রতিনিধি দল আসলো হযরত ওমরের কাছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আমিরুল মুমিনিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছে, তোমাদের নগরীতে কি কোনো গরিব মানুষ নাই নাকি? তোমাদের শহরে কোনো গরিব মানুষ নাই নাকি? যদি তোমাদের শহরে গরিব মানুষ থাকে, তাদের একটা তালিকা দাও। আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তাদেরকে সাহায্য করতে চাই, সহযোগিতা করতে চাই। হিমসের লোকজন একটা তালিকা তৈরি করে দিলেন, হযরত ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটি দেখলেন, চট করে উঠলেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। এক নম্বরে যার নাম দেখলেন, তিনি আর কেউ নয়, তিনি হিমসের গভর্নর সাইদ বিন আমির। আল্লাহু আকবার! দরিদ্র মানুষের তালিকায় এক নম্বরে নাম কার? হিমসের গভর্নর, সেখানকার প্রেসিডেন্টের নাম হচ্ছে এক নম্বর তালিকায়। হযরত ওমর বলতেছে, ঘটনা কি? সাইদ বিন আমির তোমাদের গভর্নর না? বলতেছে, হ্যাঁ গভর্নর। এ গরিব নাকি? হ্যাঁ গরিব। এমন গরিব মাঝে মধ্যে তার বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে না। আল্লাহু আকবার বলেন। ওইটাও নেতা, আর আমাদের গ্রামের মেম্বারও হচ্ছে নেতা, আমাদের গ্রামের ওয়ার্ডের সভাপতি হচ্ছে নেতা। তাই না? তাই না? তাই না? নিজে তো এমন নেতা, আতি নেতা, পাতি নেতা, ওর সাথে যেগুলা ঘুরে 15-20টা চামচার সাথে ঘুরে, আসে না? নাই। লুঙ্গি না, লুঙ্গির মতো দেখতে, নাম হচ্ছে গামছা। নেতা নয়, নেতা নেতা ভাব, নাম হচ্ছে চামচা। আওয়াজ বলে বলেন ঠিক কিনা? এগুলো সব বাদ দিতে হবে। আদর্শবান নেতা হতে হবে। নেতা যদি হতেই হয় হযরত ওমরের মতো হতে হবে। নেতা যদি হতে হয় সাইদ বিন আমিরের মতো হতে হবে। নেতা যদি হতে হয় আমার রাসূলের মতো হতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সাইদ, রাগ করতেছেন নাকি আপনারা? সাইদ বিন আমিরের নাম এক নম্বরে, গরিব মানুষ অথচ নেতা। একটা নগরীর গভর্নর হচ্ছে সাইদ বিন আমির।
তার এক নম্বরে দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। দৌড়ে রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, 1000 দিনার বের করলেন। কয় হাজার দিনার? 1000 দিনার বের করে তাদের হাতে দিলেন। তোমরা হিমসে যাও, তোমাদের গভর্নরের হাতে 1000 দিনার দিয়ে দাও, আর বলবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে এই 1000 দিয়েছেন তোমার ব্যক্তিগত কাজের জন্য। হিমসে চলে গেলে ওনারা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, প্রেক্ষাপট নিয়ে বলতেছি, কারণ সামনে বহু কঠিন আমাদের সময়। সঠিক নেতা যদি নির্বাচন করতে না পারেন, গত 15 বছর যেমন খেয়েছেন তার চাইতে বেশি খাবে। চলে গেলেন 1000 দিনার নিয়ে, সাইদ বিন আমেরের হাতে দিলেন 1000 দিনার। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিসের টাকা? আপনাকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হলো। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহ। কোন দুঃসংবাদ হলে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের সামনে বিপদ আসে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ, সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম দোয়া আর কিছু হতে পারে? 1000 টাকা হারায় গেছে, টেনশনে বাঁচে না, কোনো টেনশন নাই, বলবেন ইন্না লিল্লাহ, সব হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ চায় নাই তাই আমার পকেটে নাই, হারিয়ে গিয়েছে, ঠিক কি না? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ বললেন। পাশের রুম থেকে তার স্ত্রী বলতেছে, কি ব্যাপার? আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলো নাকি? খলিফাতুল মুসলিমিন সে কি ইন্তেকাল করলো নাকি? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, ইন্তেকাল করে নাই। তাহলে আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার স্ত্রী, আল্লাহ পাক বলেছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জন্য 1000 দিরহাম পাঠিয়েছেন। আমি চাই না দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার সম্পদের জন্য আমি এই পৃথিবীতে আসি নাই। এই 1000 দিরহাম তুমি ভাগ করো। তার স্ত্রীকে বললেন ভাগ করো। 1000 দিরহাম ভাগ করলেন। হযরতে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সেবককে ডাকলেন, আসো আমার কাছে আসো, এই 1000 দিরহাম নিয়ে জনগণের মাঝে বিলিয়ে দাও। হাইরে নেতা পাইছিলাম খেলাফতের সময় আমরা, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই নিয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। তাকে দিয়েছে উপহার, সে কি করলো? জনগণের মাঝে বিলিয়ে দিল। আর আমাদের দেশের নেতা জনগণের রক্ত চোষা টাকা নিয়ে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানায়। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা আর এই নেতার ভিতরে পার্থক্য আছে না? আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, খুব সুন্দর করে শুনতে হবে। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পদ ভাগ করে দিলেন। 1 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে গেলেন গভর্নরের খোঁজ খবর নেওয়ার জন্য। জনগণকে জিজ্ঞাসা করলেন, তোমাদের যে গভর্নর আমি পাঠিয়েছি, উপহার দিয়েছি সাইদ বিন আমের, তার সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? জনগণ বলতেছে, তার সম্পর্কে তেমন কোনো অভিযোগ নাই, গুরুতর অভিযোগ আছে 4টা। কয়টা? 4টা অভিযোগ আছে। কি কি অভিযোগ তোমরা বলো? ওই দেশের জনগণ হযরত ওমরকে বললেন, আমাদের গভর্নর প্রত্যেক দিন অফিসে আসে দেরি করে, অপরাধ আছে না নাই? এটা অপরাধ না? 9টার সময় টাইম, আসতেছে হচ্ছে 11টা। ডাক্তার সাহেব যায় দেখি 3টের সময় নাই, খোঁজ নিলাম, দেখলাম প্রাইভেট ক্লিনিকে চলে গেছে। কথা কয় না? অথচ তার ডিউটি টাইম 4টা 5টা, ঠিক না? ঠিক না? এই জন্য কোরআনের শাসন দরকার। আল্লাহর এই কোরআনের শাসন চালু হলে একটা সরকারি কর্মচারী তার সময় ফাঁকি দিতে পারবে না। এ কারণে কোরআনের শাসন দরকার আছে না নাই?
আমার প্রিয় বন্ধুগণ, সাইদ বিন আমেরের নামে গুরুতর অভিযোগ, অফিসে আসে সে দেরি করে। এটা অভিযোগ না? দেরি করে আসে। সাইদ বিন আমেরকে বলা হলো, সাইদ বিন আমের, কেন তুমি অফিসে দেরি করে যাও? সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী অসুস্থ। প্রত্যেকদিন ফজরের সময় আমি উঠে ফজর নামাজ পড়ে আমি আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি। ইশরাকের সময় হয়, ইশরাকের নামাজ পড়ি, তারপরে আমি অফিসে যাই। স্ত্রীকে সহযোগিতা করার জন্য আমার দেরি হয়ে যায়। শিক্ষা আছে না নাই? মা বোনেরা পর্দার আড়ালে আছে না নাই? স্বামীদেরকে বলছি, আমার নবীর যে সুন্নাহ হলো, আমার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে আমাদের স্বামী হিসাবে সহযোগিতা করা, ঠিক না? আমরা তো অসুস্থ টসুস্থ কিছু দেখি না, যে রান্নো নাকে চুলের মুঠি ধৈরেই মার, এরকম স্বামী মনে হয় নাই। কথা কয় না, কথা কয় না, নাই। এরকমটা করবেন না। আপনার স্ত্রীকে আপনার অবশ্যই সহযোগিতা করতে হবে। রাসূল যেমনি ভাবে করেছেন, সাহাবীরা যেমনি ভাবে করেছেন, স্ত্রীর কাজে সহযোগিতা। 2 নম্বর অভিযোগ কি? হিমসের জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ হলো, আমাদের নেতা কোনদিন সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, গোপন কথা আমি আপনাকে বলতে চাই নাই। সারাটা দিন আমি আমার রাষ্ট্রের কাজের জন্য, সাধারণ মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছি, আর শুধুমাত্র রাত্রিবেলা আমি আমার রবের জন্য ওয়াকফ করে দিয়েছি। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আপনি যদি রাত্রিবেলা একাকিত্বভাবে মহান রবের ইবাদত করতে পারেন, আল্লাহ পাক আপনার জন্যই জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সবার সামনে ইবাদত করা খুব সহজ, কিন্তু একাকী ইবাদত আমরা কয়জন করি ভাই? বক্তারা ওয়াজ করতেছি, বক্তারাও করি না, ঠিক কি না? যা সত্য তা তো বলাই লাগবে। একাকী ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, 0 বাল্ব দিয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, দেখবেন আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারবে? এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সেজদা দেয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। অভাবে পড়লে, দুঃখে পড়লে, অসুখে পড়লে মানুষের দ্বারে দ্বারে যাই, খুঁজি, বেড়াই, আমাকে বাঁচান। অথচ আল্লাহ শেষ রাতে নেমে বান্দাদেরকে ডাকে, অভাবে কে আছে আমার কাছে চাও, অসুস্থ কে আছে আমার কাছে বলো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক পূরণ করে দেব। আর আমার যুবক ভাইরা সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ইমো চালায়, মেসেঞ্জার চালায়, ভাইবার চালায়, ঘুমায় হচ্ছে 3টার সময়। মানে আল্লাহ যে সময় ডাকে ওই সময় ওটা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় দেখা যাচ্ছে বুড়ে মানুষ থুরথুর করতেছে আর আসতেছে, মুসল্লি মাত্র 3 জন, 1 জন মুসল্লিও না। আপনাদের এদিকে মনে হয় না একবার মসজিদ ভরা থাকে ফজরের সময়, না কি বলে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, প্রেক্ষাপট বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। নেতার নামে অভিযোগ কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো নেতা প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো রাত্রিবেলা ডাকলে কথা শোনে না। 3 নম্বর অভিযোগ কি? নেতার নামে দিচ্ছে। 3 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা সপ্তাহে 1 দিন অফিসে আসে না। সপ্তাহে কয় দিন? 1 দিন অফিসে আসে না। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে সাইদ, কেন তুমি সপ্তাহে 1 দিন অফিসে আসো না, আমাকে বলো দেখি। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার গায়ে যে পোশাক আপনি দেখতেছেন, এই পোশাক ছাড়া আর একটা পোশাকও আমার নাই। 6টা দিন পরে আমার পোশাকটা নোংরা হয়ে যায়। 7তম দিন আমি আমার পোশাকটা ধুয়ে দেই, সকাল থেকে বিকাল পর্যন্ত শুকানোর জন্য অপেক্ষা করি। এই কারণে সপ্তাহে 1টা দিন আমি অফিসে যেতে পারি না। ওই দেশের জনগণ কেঁদে ফেললেন, হারে আমাদের নেতা যে এত গরিব মানুষ, আমরা তো জানি না নেতার হাত ধরে তারা ক্ষমা প্রার্থনা করেছেন।
আর আমাদের দেশের জনগণ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই নেতার হাত থেকে তুমি তাড়াতাড়ি বাঁচাও। কথা কয় না আপনারা, কথা বলেন নাকি? তা করে না যে মরে নাকি, এত মানুষ মরে, মরে নাকি? আবার সামনে সামনে দেখা বলে সালাম আলাইকুম চাচা, মানে ভেতরে ভেতরে কয় মরে নাকি, আর সামনাসামনি দেখা হলে সালাম আলাইকুম চাচা, এরকম মনে হয় নাই। আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, একজনের বাড়িতে আগুন ধরেছে। কি ধরেছে ভাই? আগুন ধরেছে। রাস্তা দিয়ে যায় একজন বুড়ি, তার মাথায় হলো খড়ি, চিল্লাচিল্লি হচ্ছে, বাড়িতে আগুন ধরেছে, দৌড়ে গেছে। তার উদ্দেশ্য হলো আগুন নিভানো। এই বুড়ি চিন্তা করতেছে, এর বাড়িতে আগুন ধরতেছে, আগুন ধরেছে কেমন করে নিভাই। বুড়ির উদ্দেশ্য হলো আগুন নিভানো। বুড়ি কি করেছে? খড়িগুলা নিয়ে আগুনের ভেতরে দিয়েছে। আপনারা বলেন তো আগুন বাড়বে না কমবে? বুড়ির উদ্দেশ্য কিন্তু ভালো, যে আগুন নিভাতে হবে। দিশা মিশা না পায় কি দিছে? খড়ি দিয়ে দিছে, আগুন আরো ধরে গেছে। নাকি বলেন? আরেকজন রাস্তা দিয়ে যায় তেল নিয়ে। কি নিয়ে ভাই? তেল নিয়ে যাইতেছে। ও চিন্তা করতেছে, আহারে বাড়ি ঘর করে ছাই হয়ে যাচ্ছে, যাই একটু যাই, আগুন আমাকে নিভাতে হবে। আগুনের ভেতরে তেল ঢেলে দিয়েছে। আপনারা বলেন তো আগুন বাড়ছে না কমছে? আগুন নিভানোর জন্য বুড়ি দিল খড়ি, আর মুরব্বী চাচা দিল তেল। আপনারা বলেন তো কিয়ামত পর্যন্ত সমস্ত উপাদান যদি দেওয়া হয় পানি ছাড়া, আপনারা বলেন তো আগুন নিভবে না বাড়বে? আগুন নিভানোর জন্য পানির দরকার, ঠিক কিনা? এই আগুন নিভানোর জন্য যেমনি ভাবে পানির দরকার, খুব খেয়াল করে শুনতে হবে ভাইরা। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি যদি আপনি নিভাতে চান, মানব রচিত সংবিধান দিয়ে হবে না। এই অশান্তি দূর করার জন্য আল্লাহর কোরআন প্রয়োজন। বুঝতে হবে প্রেক্ষাপট, বাস্তবতা দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যা দরকার সেটার ভিতরে নাই, খালি আইন পরিবর্তন করি, সংস্কার করি। আমি বলি কিয়ামত পর্যন্ত আইন পরিবর্তন করে কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে, ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে অশান্তি দূর হবে না। সাইদ বিন আমেরের নামে অভিযোগ কয়টা ভাই? কয়টা অভিযোগ হইল? 3টে কিন্তু হয়ে গেছে। এবার 4 নম্বর অভিযোগ হযরত ওমরকে দিচ্ছে ওই রাষ্ট্রের জনগণ, যে আপনি যে গভর্নর ঠিক করে দিয়েছেন, এই গভর্নরের মাথা খারাপ আছে। কি খারাপ আছে? হঠাৎ করে মাঝে মধ্যে সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। অফিসে আসছে, হঠাৎ করে ঢিলে পড়ে গেছে। আপনার এই গভর্নর এইরকম। আমিরুল মুমিনিন সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সাইদ বিন আমের, অভিযোগ কি সত্য? বলতেছে হ্যাঁ সত্য। কেন তুমি সেন্সলেস হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, আমাকে বলো। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তখন মুসলমান হই নাই। আবু জেহেল আবু লাহাবের সঙ্গে আমি ছিলাম, তাদের সাথে ছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শহীদ করা হয়, সেই শাহাদাতের দৃশ্য বারবার আমার চোখে ভেসে ওঠে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার বুক থেকে যখন যেই দিন বিদায় করা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলল, খুবাইব এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জেহেল আবু লাহাব, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমার জীবন চলে যাবে, তারপরেও মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। এইভাবে যখন বললেন, খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো তুমি চিন্তা করে দেখো, তুমি কি মুহাম্মাদের কালিমা ছাড়বা না? তোমাদের বাপ দাদার ধর্ম তুমি গ্রহণ করবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একবার বললাম তোমাদের হয় নাই, আরেকবার বলতেছি, তৃতীয়বার বলতেছি, আমার জীবন চলে যাবে, মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আল্লাহর কাছে জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করা। কয় রাকাত ভাই? 2 রাকাত নামাজ আদায় করা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় দেওয়া হলো, ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়তেছেন।
তাড়াতাড়ি নামাজ শেষ করে কাফেরদের সামনে চলে এলেন। কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মক্কার কাফেরেরা, আমি এত অল্প সময় ধরে আমি আমার জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই। আজকে যদি আমি সময় বেশি নেই, তোমরা বলবা মৃত্যুর ভয়ে আমি সময় বেশি নিচ্ছি, এই কারণে তাড়াতাড়ি আমি আমার নামাজ শেষ করেছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো বলা হলো, হে খুবাইব, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, 100 বার যদি আমাকে হত্যা করা হয়, 100 বার যদি আমাকে বাঁচানো হয়, তারপরেও নবী মুহাম্মাদের কালিমা আমি ছাড়তে পারবো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। বলুন না আমার সাথে একটু, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। একজন মুসলমানের জীবনে সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। সবচাইতে বড় সম্পদ কি ভাই? একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ঈমানকে আমরা একের সাথে তুলনা করি আর আমলগুলোকে শূন্যের সাথে তুলনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগে 1 লিখলেন, লিখার পরে 1-এর ডান পাশে যদি একটা শূন্য দেন, আওয়াজ দিয়ে বলুন কত হবে? এই ডান পাশের ভাইরা বলেন কত হবে? এবার বাম পাশের ভাইরা বলবেন 1-এর পরে যদি 2টা শূন্য দেই তাহলে কত হবে? 1-এর পরে 3টা শূন্য দিলে কত হবে? আওয়াজ দেন। 1000 হবে। এবার 3টা শূন্য যদি আপনি রেখে দেন, বাম পাশের 1 যদি আপনি কেটে ফেলে দেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে 3টা শূন্যের দাম কত হবে? 1 বাদ দিয়া 1000টা শূন্য যদি আপনি একত্রিত করেন, যেমনি করে দাম হবে না। বান্দার ঈমান বাদ দিয়া 1000 আমল করলে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। অনেক হাজী সাহেব আছে, হজ করে আইছে, তারপরেও মানুষের জমির আইল কাটে, তারপরেও সুদ খায়, ঘুষ খায়। এইরকম হাজী সাহেব আছে না নাই ভাই? লোক দেখানো হজ করে, ঠিক না? কথা কয় না। মসজিদের ভেতরে ঢুকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলেছে, আর বাহিরে এসে বাপ মায়ের সাথে কথা কয় না। আছে না নাই? এরকম সন্তান মনে হয় নাই? আমাদের ওই দিকে আছে ভাই। সন্তান কি করেছে? মায়ের ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এদিকে নাই ভাই? এই ধরনের কোলাঙ্গার সন্তানদেরকে আমি বলছি, তোর সংসারে কোনোদিন সুখ হবে না, তোর সংসার থেকে কোনোদিন অভাব দূর হবে না, তুই কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবি না। বাপ মায়ের কাছে যায় মাফসা, যা ধর পা ধর। আজকে বাবা মা, তারপরে বাড়িতে গেলেন, বাড়িতে রয়েছে 80 বছরের বৃদ্ধা মা। মা বলে ডাকলেন, মা দরজা খুলে দিল। সন্তানের উলঙ্গ অবস্থা দেখে মা আর সহ্য করতে পারলেন না, দুহাত দিয়ে তার চোখটা ধরলেন। ও বাবা, তোমার এমন হলো কেমন করে? আব্দুল উজ্জা বলতেছে, মা, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার কাছ থেকে নিয়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত আমার কাছে খুলে নিয়েছে। তার মাকে বললেন, মা, তুমি আর দেরি করো না, আমাকে এমন কিছু পোশাক দাও আমি আমার লজ্জাস্থান ঢাকি। তার মা কি করলেন? পাতলা একটা কম্বল নিয়ে 2 টুকরা করলেন, সন্তানকে দিলেন। 1 টুকরা দিয়ে তিনি তার লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরা তার গায়ের উপরে দিলেন। তার মাকে বললেন, মা রে, ছোট্টবেলা থেকে চাচার কাছে মানুষ হয়েছি, লালন পালন হয়েছি, মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, মা, আমার জন্য দোয়া করো যে মুহাম্মাদের কারণে আজকে আমাকে সব কিছু ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো, জায়গা জমি ছাড়তে হলো, বিলাসবহুল বাড়ি ছাড়তে হলো। মা রে মা, আমার তোমার সন্তান আব্দুল উজ্জা সে মুহাম্মাদের কাছে চলে গেল। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা আছে না ভাই? ঈমানের কারণে সব দিয়ে দিলেন। এই আব্দুল উজ্জা নবীজির কাছে গেলেন, যার বলতে বলতেছে, আব্দুল উজ্জা রে,
এই নাম আজকে থেকে আর তোমার থাকতে পারবে না, এই নাম আর তোমার থাকবে না। আজকে থেকে তোমার নাম এমন একটি দেয়া হবে যে নামটি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে ভালো দুইটা নাম হচ্ছে আব্দুল্লাহ, 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মা বোনের যদি সালপাল হয়, সন্তান হয়, হুজুর নাম রাখেন তো, যদি কয় আব্দুল্লাহ, কয় না এটা পুরাতন হয়, যা মডার্ন দেখে রাখেন। নাম রাখে ঝন্টু, মন্টু, রতন, এরকম নাম মনে হয় আপনাদের এদিকে নাই। খাদিজা নাম ভালো লাগে না, আয়সা নাম ভালো লাগে না, পিন্টু। কে রে বা, কি নাম রে বা? ওর মৃত্যু যদি হয় কাপড় খোলা ছাড়া বুঝার কায়দা নাই হিন্দু না মুসলমান। কথা কয় না? নাম দেখেই তো বোঝা লাগবে যে হিন্দু না মুসলমান। নাম যদি রাখেন জন্টু, মন্টু, পিন্টু, বুঝার কোনো কায়দা আছে ভাই? বুঝার কোনো কায়দা নাই। এই জন্য নামের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, বাবার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই সন্তানের 7 দিনের মাথায় সুন্দর একটি নাম, কথা কয় না, সুন্দর একটি নাম আকিকার পাশাপাশি আকিকা কিন্তু দিতেই হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। খুব খেয়াল করে শুনলেন, খুব খেয়াল করে শোনেন। ঈমান আনার কারণে জায়গা জমি সব কিছু তিনি ত্যাগ করে দিলেন, সব বাড়ি ঘর তিনি সব চাচার কাছে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা মদিনায় চলে গেলেন, আর তার নাম রাখা হলো আব্দুল্লাহ। আব্দুল উজ্জায় মদিনা যাওয়ার পরে তাবুকের যুদ্ধ হবে, এমন সময় আব্দুল উজ্জা নবীজির কাছে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ হবে। তদানীন্তন সময়ের সবচাইতে সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার ছিল হচ্ছে রোমান বাহিনীর সম্রাট। কোন বাহিনী বলেন? রোমান বাহিনী। আর আরেকটা ছিল হচ্ছে পারস্য বাহিনী। এই রোমান ততদিন চাইতে সবচাইতে সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, যার যা আছে সব কিছু তোমরা দিয়া যুদ্ধে অংশগ্রহণ করো। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা এনে নবীজির কাছে দাঁড়ালেন। মসজিদে নববীর এক পিলারের সাথে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, এই টোপলা নিয়ে তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কান্না করতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আপনি অর্থ দিতে বলেছেন, টাকা দিতে বলেছেন। আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো অর্থ নাই, পয়সা নাই, টাকা নাই। আমার বাড়িতে যা ছিল আমি সব কিছু আপনার খেদমতে আমি উপহার হিসাবে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। হযরত ওমর সম্পদ দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দিলেন। এই সময় আব্দুল উজ্জা এসে দাঁড়িয়ে কান্না করতেছে, নবীজির সামনে কান্না করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার কি হলো? আব্দুল উজ্জা বলতেছে, নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জায়গা জমি বাড়ি ঘর সব হারিয়েছি, সবাই দান করতেছে। আমার মন বড় চায় ইসলামের জন্য, তাবুকের যুদ্ধের জন্য আমি আপনার কদম মোবারকে কিছু দান করি, কিন্তু কিছুই নাই নবীজি, আপনি আমাকে মাফ করে দিয়ে। কোনো অর্থ তিনি দিতে পারলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অনুরোধ, আমাকে তাবুকের ময়দানে আপনি নিয়ে যান। আমার বড় ইচ্ছা কাফেরদের সাথে লড়াই করে আমি শহীদ হয়ে যাই। আমার নবীজি উল্টা একটি দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমারে আব্দুল্লাহর জন্য, কাফেরদের আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টো দোয়া করলেন কেন? আমার রাসূল বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যে পরিমাণ ত্যাগ করেছো, জায়গা জমি হারিয়েছো, সম্পদ হারিয়েছো, সব কিছু হারিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া দিবে। আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ হয়ে গেল, আব্দুল উজ্জার কিছুই হলো না, ফিরে আসলেন। খুব খেয়াল করে শুনতে হবে, ইমানের তিনি পরীক্ষা দিয়েছেন, সব কিছু হারিয়েছেন, জায়গা জমি বাড়িঘর সব কিছু হারিয়েছেন, ইমানের পরীক্ষা দিচ্ছেন। ফিরে আসলেন, তার জ্বর হলো, কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে গোসল করালেন, জানাজার নামাজ পড়ালেন। সামান্য কয়েকজন হাতে গোনা কয়েকজন সাহাবীর কবরে আমার রাসূল নেমেছিলেন, তার ভিতরে হচ্ছে একজন আব্দুল উজ্জা। আমার নবীজি নিজে নিচে নামলেন, একা একা কাউকে নামতে দিলেন না। আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর রে, আব্দুল উজ্জার লাশটা আমার হাতে দাও। কারণ এই আব্দুল উজ্জা ইসলামের জন্য এত কষ্ট করেছে, ইসলামের জন্য জায়গা জমি বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়েছে। আব্দুল উজ্জার লাশ আমি একা নামাতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে দাঁড়িয়ে থেকে কাঁদতেছে আর বলতেছে, আহারে আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যদি হয়ে যেত, আমার চাইতে দুনিয়ার বুকে আর সৌভাগ্যবান কেউ হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনিও কান্না করতেছেন, আহারে কি সৌভাগ্যবান, আমার রাসূল নিজ হাতে তাকে কবরের ভিতরে নামাচ্ছে। আমার নবীজির হাত যে শরীরে একটি বার পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার নবীজি নিজে কবরের ভিতরে নামালেন, নামিয়ে তারপরে তাকে কবরের কাজ, দাফনের কাজ শেষ করলেন। ইমানের পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? আওয়াজ দিয়ে বলুন, পাশ না ফেল? সেই ইমানের পরীক্ষা আমাদেরও দেওয়ার দরকার আছে না ভাই? আছে না ভাই? অসংখ্য সাহাবীর এইরকম ইতিহাস আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 21 বছর বয়সে বিবাহ করেছেন। কয় বছর? 21 বছর বয়সে বিবাহ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র স্ত্রীর সাথে সহবাস করেছেন, গোসল ফরজ হয়েছে, তিনি গোসলের ভেতরে ঢুকেছেন। এমন সময় কে যেন বলতেছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ঠিক থাকলো না, দৌড়ে আসলেন, তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমি নতুন স্ত্রী নিয়ে আমি ঘরের ভেতরে থাকবো, সুন্দর করে সংসার করব, আর আমার রাসূল উহুদের ময়দানে মার খাবে তা কখনো হতে পারে না। আমাকে তরবারি দাও, আমি আমার রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। যুদ্ধে অংশগ্রহণ ফি সাবিলিল্লাহি আমওয়া। আমার রাস্তায় যুদ্ধ করতে এসে যারা শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা সেইটা অনুধাবন করতে পারো না। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব, তিনি এর আগে একবার এসেছিলেন, আবার আসলেন। আমরা অত্যন্ত খুশি হলাম যে তিনি কোরআনের ময়দানে ফিরে এসেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত বছর? এই যুবক ভাইরা কথা বলো, বয়স কত বছর? মাত্র 21 বছর বয়স। কত বছর বয়স ভাই? 21 বছর বয়স। সুন্দরী স্ত্রী রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার প্রিয় বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন সুন্দরী স্ত্রী রেখে। কাফেরদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। খুব সংক্ষেপ করতেছি, যেহেতু প্রধান বক্তা এক্ষুনি আসবেন। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শোনেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। হানজালার স্ত্রী উহুদের প্রান্তরে আসলেন, এসে আমার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি বিবাহ করেছিলেন, আপনার কি সেটা মনে আছে? হ্যাঁ মনে আছে। গতকাল আমি আমার হানজালার বিবাহ করিয়েছিলাম, যার বিবাহে আমি খুশি হয়ে নিজে খুরমা খেজুর ছিটিয়েছিলাম। আল্লাহু আকবার। হানজালার স্ত্রী হাতটা বের করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার মেহেদি এখনো শুকায় নাই, গতকালকে সবেমাত্র আমার হানজালার সাথে বিবাহ হয়েছে, রাত্রিবেলা বাসর হয়েছে নবীজি। আমার স্বামী গোসল করতে ভুলে গিয়েছেন। শহীদদেরকে তো আপনি গোসল করান না, এর কারণ হলো শহীদরা হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কি মাখা অবস্থায় ভাই? শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও শহীদেরা, বলবেন, ও শহীদেরা, তোমাদের গায়ে রক্ত কেন? শহীদরা সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, শহীদরা সেই দিন বলবে, ও আল্লাহ,
তোমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা যুদ্ধ করেছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, লড়াই করতে গিয়ে আমরা শহীদ হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবে, ও শহীদরা, আজকে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। কিন্তু খেয়াল রাখতে হবে, শহীদদেরকে আল্লাহ একটা গুনাহ ক্ষমা করবে না। কয়টা ভাই? নবীজি বলেছেন, লা ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদ ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদ কুল্লা শাইইন ইল্লা দাইন। শহীদদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ইল্লা দাইন, শুধুমাত্র ঋণের গুনাহ শহীদদেরকে ক্ষমা করা হবে না। কিসের গুনাহ ভাই? কথা বলতে হবে, কিসের গুনাহ? জায়গা মতো এবার আসলাম। আমরা ঋণ আছি না নাই? যেই দোকানে 1000 টাকা বাকি, এই দোকানের সামনে 6 মাস ধরে আর যায় না। দোকানদার ফোন দিতে দিতে লাস্টে এসে মোবাইল বন্ধই করে রাখে। 1000 টাকা যে বাকি, ফোন দিয়েছে 500 টাকার, ভাই 500 টাকাই ফাঁকি। এরপরে জুতা ক্ষয় হয়ে যায়, আবার লাস্টে সামনাসামনি যদি দেখা হয়, কি ব্যাপার চাচা, 1000 টাকা পাই, এতদিন হলো আপনি বাকি করছেন, টাকাটা দিলেন না। তখন বলে, এই 1000 টাকাকে আমি মারে খাবো নাকি, তোর 1000 টাকা। উল্টা আরো ধমক দেয়। এরকম মানুষ আছে না নাই ভাই? যারা দোকানদার, দেখি দোকানদার আছেন কারা কারা, হাত দেখান তো ভাই। দোকানদার কেউ আছে? স্যার দোকানদার নাই দেখে না? এই যারা ব্যবসা করে ভাই, দোকানদার বাদ দেন, যারা ব্যবসা করেন, এরকম লোক আছে? ব্যবসার এত মন্দা অবস্থা, কোনো মানুষের জবানের কোনো ঠিক নাই। ব্যবসা যদি সঠিকভাবে আমার রাসূল যেভাবে বলেছেন, মানুষের জবানের যদি দাম থাকতো, আমার বিশ্বাস আমার দেশের সোনার যুবকেরা চাকরির পেছনে ঘুরতো না, সবাই ব্যবসা করত, যদি লেনদেন মানুষের ভালো হতো। কিন্তু মূলধনই থাকে না, লাভ তো দূরের কথা, সব বাকি দিয়ে ফেলছে। হ্যাঁ, সব বাকি দিয়ে ফেলছে, এই বাকি আর উঠে না, পরে লাভ তো দূরের কথা, মূলধনই থাকে না। এরকম আছে না নাই? খুব খেয়াল করে শুনতে হবে ভাইরা আমার। শহীদদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা দাইন, শহীদদের ঋণের গুনাহ ক্ষমা করা হবে না। আর আমার আপনার মতো যদু মধু কদু যদি আমরা ঋণ করে ইন্তেকাল করি, আপনারা বলেন তো আল্লাহর জান্নাত না জাহান্নাম? যে সমস্ত সাহাবীরা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করতেন, আমার রাসূল তাদের জানাজার নামাজ পড়াতে চাইতেন না। আর আমাদের সমাজে এরকম আছে না নাই? লাখ টাকা, লাখ লাখ টাকা ঋণ, ব্যাংকে লোন করে রেখে দিছে, মরে চলে গেছে, এই সন্তান কোনোদিন খবরই নেয় না, যা পারেন করেন গা। এরকম আছে না নাই? আবার যদি বলে, তোর আব্বার কাছে 10,000 টাকা পাইতাম রে, কোনো প্রমাণ আছে? বলে না এরকম? যারা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণের জন্য কিন্তু আটকা পড়ে যাবেন। মনে হতে পারে যে 100 টাকা তো অসুবিধা নাই, 100 টাকা হোক আর 1 টাকা হোক, আপনাকে ঋণ পরিশোধ করতে হবে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান। পাওনাদার আপনার পেছনে পেছনে ঘুরবে কেন? মুসলমানের বাচ্চারা সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, যারা পাওনাদার ছিল তাদের কাছে কাছে গিয়েছেন যে, ভাই আমি আজকে দিতে পারতেছি না, আমাকে মাফ করো, কালকে আমাকে দিও। আর উল্টাটা হয়ে গেছে মুসলমানের বাচ্চারা। এই কারণে তো আজকে আমাদের উপর এত জুলুম, এই কারণে আমাদের উপর এত নির্যাতন। আজকে মুসলমান সব মুনাফিক হয়ে গেছে। কথা কয় না? বাংলাদেশে 92% মুসলমান সবাই করে। আমি সব সময় বলি, বাংলাদেশে 92% মুসলমান না, 92% মুনাফিক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 92% যদি মুসলমানই হইতো, তাহলে আল্লাহর কোরআন সংসদ ভবনে থাকতো। কথা কয় না? তো 92% ভোট তো ইসলামের পক্ষে থাকতো, তাহলে সংসদ ভবনে ওইটা নাই গিয়ে। আমাদের বাংলাদেশের এমন মুসলমান ভাই, কেউ মাইন্ড করবেন না আপনারা, নামাজ পড়া জানে ফরজ, নামাজ পড়ে কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম মসজিদে এসে মসজিদের ভিতরে ঢুকে প্রথম সপ্তাহে খুতবা দিচ্ছে। আমি এই মসজিদে ঢুকেছি, এই মসজিদ চলবে হচ্ছে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া বলেন? সভাপতির কথা শুনবো না, সেক্রেটারির কথা শুনবো না, ক্যাশিয়ারের কথা শুনবো না। আল্লাহর ঘর মসজিদ চলবে হচ্ছে আল্লাহর কোরআন দিয়া। সব মুসল্লি ভাবে এতদিন হুজুর পাই নাই, এতদিন পরে একজন মনের মতো হুজুর পেয়েছি, ঠিক না? এই হুজুরে যখন পরের সপ্তাহে খুতবা দেয়, যেই মসজিদ আল্লাহর কোরআন দিয়া চলবে, যেই মসজিদ আল্লাহর কোরআন দিয়া চলবে, এই কোরআন দিয়া আমার দেশের সংসদ ভবন চলতে হবে। যখন এই কথা কয়, একদল মানুষ নিচের দিকে তাকায় আর ভাবে,
আমাদের হুজুর নিশ্চয়ই রাজনীতি করে, রাজনীতির কথা শুরু করেছে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী দল ক্ষমতায় যাওয়া মেন উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন পার্লামেন্টে ওঠানো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারাই থাকেন, আপনারাই যান, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের দাবি হচ্ছে কোরআন দিয়া সমাজ চালান, কোরআন দিয়া রাষ্ট্র চালান। এদেশের একটা মানুষ অনাহারি থাকবে না, দুঃখী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তা তো করবেন না। সব ভালো, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। যখনই বলি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু আল আম, জমিন যার আইন চলবে তার, তখন কা হুজুর ভালো না, এইটা মানে আমাদের পক্ষে সম্ভব নয়। কথা বলেন, এটি কোরআনের আয়াত। যারা হাফেজ রয়েছে বা যারা কোরআন পড়তে পারেন, আমি যে আয়াতগুলো বললাম এটা কেউ অস্বীকার করতে পারবেন? কোরআনের একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন, আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। অস্বীকার করার কোনো সুযোগ আছে ভাই? সব মানেন। এই জিনিসটা আসলে আমরা মানতে চাই না। বোঝা গেল তোমার ভেতরে ঈমান নাই, তোমার ভেতরে ঈমান ছাড়া সব শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ঈমান বাদ দিলে যেমনি ভাবে আমল শূন্য হয়ে যায়, এমনি ভাবে আমল আছে বান্দার, ঈমান নাই। ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে ভাই? লাভ হবে না। কোরআনের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা শব্দ আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আমিন। হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, গোসল করতে তিনি ভুলে গিয়েছেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, দেখো তো হানজালার লাশটা কোথায়? হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। উহুদের যুদ্ধে দুইজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজন হলো হানজালা, আর একজন হচ্ছে নবীজির চাচা আমির হামজা। এই দুইজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে কয়েকজন সাহাবী দৌড়ে আসতেছেন নবীজির কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু কে যেন কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়ায়া রেখেছে। আমার নবীজি সেখানে দৌড়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানোর জন্য। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মাথাটা খুললেন, তিনি খেয়াল করে দেখলেন, লক্ষ্য করে দেখলেন টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। ঘরের ভেতরে নতুন সুন্দরী স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে এসেছে আপনাকে খুশি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যুদ্ধের প্রান্তরে এসেছে। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আমি জিবরাইলকে অর্ডার করলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে নিয়ে গেলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হয়েছে। আল্লাহু আকবার। এই হলো ঈমানের পরীক্ষা। আমরা হলে কি যেতাম ভাই? নতুন বউ রেখে যাওয়া কি সম্ভব আমাদের? কথা বলেন, যাওয়া কি সম্ভব? আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করতে আমাদের এত কৃপণতা কেন? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল ভাই? কথা বলেন, কোনো অস্তিত্ব ছিল? আমার আপনার অবস্থান কেমন ছিল? আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা। ও আমার বান্দারা, তোমরা খুব ভালো করে শোনো। তোমরা এমনি এই দুনিয়ার বুকে আসো নাই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, তারপরে বাম পাজরের হাড় দিয়া তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আদম হাওয়ার মিলনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ পাঠিয়েছেন। কোন প্রক্রিয়া পাঠিয়েছেন তাও মেডিকেল সায়েন্স বলেছে, আল্লাহর কোরআন বলেছে। বাবার দেহ থেকে শুক্রাণু মায়ের দেহের ভিতরে প্রবেশ করে। মায়ের দেহের ভিতরে ঠাসে হলো ডিম্বাণু। এই ডিম্বাণু মায়ের যেই জড় নালী রয়েছে, নালীর ভিতরে চলে আসে জরায়ু থেকে, ডিম্ব নালীর ভিতরে আসে। মায়ের গর্ভের ভিতরে এইরকম একটা ডিম্ব নালী রয়েছে।
এই ডিম্বনালীর সাথে বাবার দেহের মিশ্রিত এই খারাপ পানিগুলো শুক্রাণীগুলো মায়ের গর্ভের ভিতরে যায়, ডিম্বনালীর সাথে, ডিম্বনালীর ভিতরে গিয়া ডিম্বাণুর সাথে মিশ্রিত হয়। এরপরে আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এরপরে ডিম্বনালী থেকে আমি আল্লাহ পাক জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করি। জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করার পরে সুম্মা মিন আলাকা, জমাট বাঁধা রক্তে সেইখানে পরিণত করি। জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ পাক গোস্তের টুকরায় পরিণত করি। গোস্তের টুকরার ভেতরে হাড় আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেই। নির্দিষ্ট কিছুদিন থাকার পরে সুম্মা ইখরিজুকুম তিফলা, তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে বাচ্চা আকারে বের করে এনেছি। আল্লাহু আকবার। এই যে বাচ্চা আকারে বের হলেন, কথা আপনি বলতে পারেন নাই, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে যখন তোমাকে বের করা হলো, লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অনুভূতি শক্তি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি রবের শুকরিয়া আদায় করতে পারো। সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সময় আর মসজিদে আসার দরকার। আমরা সবাই মুখে মুখে বলি রাষ্ট্র ধর্ম ইসলাম চাই, দিন কায়েমের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব, অথচ আজ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করতে পারি না। অথচ আল্লাহ পাক রাসূলের উপর আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এরপরে পরিবারদেরকে বাঁচাও। সমাজ তো তখনই পরিশুদ্ধ হবে যখন আপনি পরিবর্তন হবেন। কথা বুঝতে পারতেছেন? নিজে যদি পরিবর্তিত না হন, মুখে মুখে দিন কায়েমের আন্দোলন করে কোনো লাভ হবে না। নিজে পরিবর্তন হন, এরপরে পরিবারকে পরিবর্তন করুন, এরপরে সমাজ, এরপরে হচ্ছে রাষ্ট্র। কথা কয় না? এরপরে কি? রাষ্ট্র। ইনশাল্লাহ আসবেন তো আগামীকাল থেকে। দেখি কারা কারা ফজরের নামাজ পড়তে আসবেন না? আলহামদুলিল্লাহ। চাচার মনের কথা এটা না, কিন্তু যুবক ভাইদের হাতগুলো আমি দেখতে চাই। যে যুবক ভাইরা দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, হাতগুলো একটু দেখতে চাই। আল্লাহকে দেখাও না রে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, আমিন। নাজাতের উসিলা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার নবীজি বলেছেন মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালুহুল জান্নাহ, ও আমার সাহাবীরা, কেউ তোমরা তোমাদের আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবা না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা, আপনিও কি আপনার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজি বললেন লা আনা, আমিও আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরবে। এই যে আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কেন বললেন এই কথা? এই হাদিসের ব্যাখ্যায় যদি আসি, আমার সাহাবীরা এই হাদিসের ব্যাখ্যায় যদি আসি, তাহলে কি বোঝা যায়? 50 বছর নামাজ আদায় করবেন, 60 বছর নামাজ আদায় করবেন, কপালটা কালো বানিয়ে ফেলেছেন সিজদা দিতে দিতে। 60 বছর আমল করে 60 বছর নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র একটা দিন ফজরের 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই একটা দিনের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুতরাং আমল করবেন শুধুমাত্র কার জন্য ভাই? আমরা হুজুর হয়েছে, আমরা মনে করি যদি নামাজ না পড়ি মানুষে কবে কি? কথা কয় না? বক্তা আসছে যে নামাজ যদি না পড়ে, কে রে বক্তা নামাজ পড়ে না কে? আমরা লোক দেখানোর ভয় নামাজ আদায় করি। আমার অবস্থা না, আপনার অবস্থাও তাই। অনেকে বইয়ের ভয়ে নামাজ পড়ে, খালি চিল্লায় ফজরের সময় মসজিদে যাও না কে, মসজিদে যাও না কে। বইয়ের ভূতনিতে থাকতে পারে না, মসজিদে যায়। হাসলে কিন্তু হবে না, নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় যেতে হবে। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি কেন তাকে সেজদা দেব না? ঠিক না? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমরা ইনশাল্লাহ আজকে থেকে শুধু নামাজ নয়,
আল্লাহ পাক যেইভাবে বলেছেন রাসূলের পদ্ধতি অনুযায়ী পরিবার থেকে, সমাজ থেকে, একেবারে পার্লামেন্ট পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা বিধান মানব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একা একা নামাজ পড়বেন না ভাই, উপর থেকে সাইজ করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের ভেতর থেকে একদল মানুষ থাকবে, তারা হচ্ছে আল্লাহর দল, উত্তম দল। এরা কি করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর এই মানুষগুলো যদি ক্ষমতায় যায়, চারটা কাজ সমাজে বাস্তবায়ন করবে। কয়টা বলেন? এই চারটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোনো বানানো কথা নয়। রাজনীতি যদি করতে হয় কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কেন এই আয়াতগুলো বললা? নাটোরের হুজুরের তো কোনো দোষ আছে? আমার কোনো দোষ আছে? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর দল যারা, এই পৃথিবীতে একটা শ্রেণী রয়েছে, তারা হচ্ছে উত্তম আল্লাহর দল। এই দল যখন ক্ষমতায় যাবে তখন রাষ্ট্রে চারটি কাজ তারা বাস্তবায়ন করবে। কয়টা ভাই? চারটি কাজের ভেতরে এক নাম্বার হচ্ছে আকামুস সালাত। এই সমাজে তারা নামাজটাকে বাধ্যতামূলক করে দিবে। এর কারণ কি? প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ কেন বাধ্যতামূলক করা হবে? এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধুমাত্র একটা আমল, শুধুমাত্র একটি কাজ মানুষকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে। ওই কাজটা আর কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া নামাজ। এই কারণে সর্বপ্রথম নামাজটাকে প্রতিষ্ঠিত করা হবে। গাঁজাখোর, মদখোর, সোয়ানিখোর, ইয়াবাখোর সব ভালো হয়ে যাবে, ঠিক কি না? আমাদের দেশে এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, মসজিদে খুতবা হয়, মানুষের কোনো উন্নতি হয় না। একটা উন্নতি হয়, গত বছর খাইতো বিড়ি, এই বছর খায় হচ্ছে সিগারেট। গত বছর খাইতো ফেন্সিডিল, এই বছর খায় মদ। গত বছর খাইতো গাঁজা, এই বছর খায় হচ্ছে আমেরিকান মদ। এইরকম উন্নতি হয়েছে ভাই, কথা বলে ঠিক কিনা? এই উন্নতি থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আপনার পেছনে বাড়ির দরকার আছে না নাই? সেই বাড়ি পড়বে যখন আল্লাহর কোরআন সংসদ ভবনে যাবে। এক নাম্বার কাজ হবে হচ্ছে নামাজটাকে প্রতিষ্ঠিত করে দিবে। দুই নাম্বার কাজ তারা করবে আতুজ যাকাত। এই রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। আজকে আমার দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আপনারা আওয়াজ দিয়ে বলেন, কি ভিত্তিক বলেন? জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? কথা কয় না। আমাদের সুদটা এমন ভাবে প্রচলন হয়ে গেছে, আমরা সুদকে আর সুদই মনে করি না। প্রথম বক্তা আসতেছে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন।